আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমরা কথা বলেছিলাম ভ্যারিয়েবল নিয়ে এবং দুটি স্ট্রিংকে কিভাবে কানেক্ট করতে হয় এটা নিয়ে এবং কথা বলেছিলাম ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। আজকে আমরা কথা বলবো লুপ নিয়ে। লুপ মূলত পিএইচপিতে ৪ প্রকার। প্রথমত ফর লুপ, ফর ইচ লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। প্রতিটা সম্পর্কেই আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে কিছু লুপ দেখে আসি এবং প্রথমে আমরা শিখবো আজকে ফর লুপ। ফর লুপের কাজ কি, কিভাবে কাজ করে এটা বোঝার আগে আমরা একটা কোড, স্যাম্পল কোড ফর লুপের একবার লিখি, তারপর এটা ব্যাখ্যা করে আবার আমরা পুনরায় কোড করব। এটা আমাদের জন্য মনে হয় বোঝার সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমি ফর লুপের কোড লেখার সময় কোনো ব্যাখ্যা করছি না, জাস্ট লিখে দেখাচ্ছি। পরবর্তীতে এই কোডটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আপনাদেরকে লিখে দেখাতে হবে, মানে এক্সিকিউট করে দেখাতে হবে। তার আগে একটা বেসিক ওভারভিউ দিয়ে দিই ফর লুপের। ফর লুপ মূলত এমন একটা লুপ যে লুপের পেটের মধ্যে তিনটে এলিমেন্ট থাকে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটে এলিমেন্ট থাকে। একটা হচ্ছে কন্ডিশন, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল এবং ওই ভ্যারিয়েবলটাকে বাড়ানো। এই তিনটা এলিমেন্টের উপর বেস করে ফর লুপ কাজ করে। মূলত কাজ করে কন্ডিশনের উপর বেস করে। তার কন্ডিশনকে সাপোর্ট দেওয়ার জন্য পাশাপাশি আরও দুইটা এলিমেন্ট প্রয়োজন হয়। এই দুইটা এলিমেন্টকেই আমরা দেখব। সো ফর লুপ লেখার জন্য আমরা এখানে সিম্পলি ফর, দেন আমরা ট্যাব চেপে চেপে আমাদের ইয়েগুলো নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো চলেন আমরা ফর লুপ লেখার জন্য একটা ফর লুপ নিলাম। এখন এই বোঝার বিষয় ফর লুপটা কিভাবে কাজ করে। তার আগে আমরা প্রিন্ট করে দিয়ে আসি। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। সো আমরা যদি এটাকে রান করি এখন, সো আমরা জাস্ট আমাদের চ্যাট জিপিটিতে এটা রান, ইয়ার লোকাল হোস্ট এটা রান করাই ছিল মনে হয়। সরি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি রান করলে আমরা এরকম কিছু একটা দেখতে পারবো। এটা একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড অনেকবার প্রিন্ট দেখতে পারবো। তো কেন দেখতে পারলাম, এখন আসেন এটা ব্যাখ্যা করার বিষয়টা আমরা আসি। ফর লুপ মূলত আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এর পেটের মধ্যে মূলত তিনটে এলিমেন্ট থাকে। প্রথম হচ্ছে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে ফর লুপের পেটের মধ্যে। এটা আমরা আবার লিখবো, জাস্ট ব্যাখ্যা করার জন্য বলছি। ফর এর পেটের মধ্যে আই নেওয়া হয়েছে, ইন্টিজার আই। আই এর মধ্যে একটা ইন্টিজার জিরো অ্যাসাইন করা হয়েছে এবং এই বলা হয়েছে তারপর একটা শর্ত দেওয়া হয়েছে, অর্থাৎ আই ইজ লেস দেন 10, আই প্লাস প্লাস। তারপরে পেটের মধ্যে এসে এক্সিকিউট হয়েছে কোড কি, বিআর। আমরা যদি এটাকে খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখব এটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার এক্সিকিউট হয়েছে। কেন? বিকজ অফ এখানে বলে দেওয়া হয়েছে আই ইজ লেস দেন 10, আই 10-এর চেয়ে ছোট হবে। অর্থাৎ এই পুরা কথাটার অর্থ হচ্ছে আই নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করো যেটার প্রারম্ভিক ভ্যালু হবে 0, এবং এইটা আই যখন 10-এর, আই যতক্ষণ না পর্যন্ত আই 10-এর চেয়ে বড় হচ্ছে, অর্থাৎ আই যতক্ষণ না 10-এর চেয়ে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে। যখনই আয়ের চাইতে 10 বড় হয়ে যাবে, ঠিক আছে, আয়ের চাইতে 10 বড় হয়ে যাবে, তখনই এটা অফ হয়ে যাবে। বুঝতে পেরেছি? বা অন্যভাবে বলতে গেলে, আমি একটু সহজভাবে যদি বলি সেক্ষেত্রে আই নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়েছে যেটার মধ্যে প্রারম্ভিক বা শুরুর ভ্যালু দেওয়া হয়েছে 0, এবং বলা হয়েছে যে প্রতিবার এই আইকে 1 করে বাড়াও। প্রতিবার এই আইকে, এই আই প্লাস প্লাসের অর্থ হচ্ছে প্রতিবার এই আইকে, আই ভ্যারিয়েবলের মধ্যে যাই থাকুক সেখান থেকে 1 করে বাড়াবা প্রতিবার। অর্থাৎ একবার কোড এক্সিকিউট হবে, আবার যে 1 করে বাড়াবে আবার এক্সিকিউট হবে, আবার 1 করে বাড়াবে আবার এক্সিকিউট হবে। এটা হচ্ছে এটা। এরকমভাবে এক্সিকিউট হইতে 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 যখন আয়ের ভ্যালু 10 হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে যখন আয়ের ভ্যালু 10-এর চাইতে ছোট হবে, তো এটা কি, তো এটার অর্থ লেস দেন অর্থ বোঝানো হয়েছে যে, আমরা তো বললামই যে, আমি আরেকবার রিভাইজ করছি এটা। আয়ের ভ্যালু প্রারম্ভিকভাবে 0 অ্যাসাইন করা হয়েছে এবং প্রোগ্রামকে বলা হয়েছে প্রতিবার তুমি আয়ের ভ্যালু 1 করে বাড়াও, এবং এভাবে বাড়া, তার পরবর্তীতে শর্ত এখানে দেওয়া হয়েছে আই লেস দেন
10, অর্থাৎ আয়ের ভ্যালু যখন 10-এর চেয়ে ছোট থাকবে, যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কোডটা এক্সিকিউট হবে। যখনই আয়ের ভ্যালু 10-এর চাইতে বড় হয়ে যাবে তখন কিন্তু এই শর্তটা মিথ্যা হয়ে গেল। এখানে কি i is greater than 10, সরি i is less than 10, অর্থাৎ আয়ের ভ্যালু 10-এর চাইতে ছোট, এই শর্তটা তাই বোঝায়। অর্থাৎ এই শর্তটার জন্য এই কথাটা সত্য যে আয়ের ভ্যালু 10-এর জন্য ছোট, এই শর্তটার জন্য এই কথাটা সত্য। তো যখনই আয়ের ভ্যালু 10-এর চাইতে বেশি হয়ে যাবে তখন আর এই প্রোগ্রাম কাজ করবে না। বুঝাতে পারছি? আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। অর্থাৎ এখানে একটা শর্ত, এখানে যে আই ধরতে হবে এমন কোনো মানে না। আমরা এখানে অন্য কিছু ধরতে পারতাম। আমরা সাপোজ ধরলাম ফর লুপ, ফরের মধ্যে আমরা এমন কিছু একটা অ্যাসাইন করছি। সাপোজ আমি ফরের মধ্যে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি কাউন্ট। আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি কাউন্ট, কাউন্ট ইকুয়াল টু আমরা অ্যাসাইন করছি 0, ঠিক আছে? দেন আমরা একটা শর্ত দিব। আমরা যদি বলি যে কাউন্ট ইফ, ইফ এলস দেখেন না, এটা কিছুটা ইফের মতোই ধরতে পারেন। ফরের মধ্যে ইফ আছে, এটা মনে করেন যে ভেতরে আছে ধরতে পারেন, মনে করতে পারেন আর কি। যতক্ষণ পর্যন্ত এই কাউন্টের ভ্যালু 100-র সমান না হয়। আমরা যদি বলি এই যে কাউন্টটাকে আমরা নিলাম, আমরা যদি এই যে কাউন্টটাকে আমরা নিলাম সিও সিও ইউএনটি কাউন্ট, এই কাউন্টের ভ্যালু যদি 100-র সমান না হয়, যতক্ষণ পর্যন্ত না 100-র সমান না হয় ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করো কাউন্ট প্লাস প্লাস, তো বাড়বেই, সাথে কাউন্ট প্লাস প্লাস প্রতিবার এটা থাকতেই হবে, আপনাকে এই ভ্যারিয়েবল বাড়াতেই হবে। নিয়মই এটা, আপনি একটা একটা কাউন্ট নেবেন, একটা ভ্যারিয়েবলের মধ্যে শূন্য বা যে কোনো কিছু অ্যাসাইন করবেন এবং প্রতিবার এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে 1 করে বাড়বে। তার 1 করে বাড়ার কারণেই কোডটা এক্সিকিউট হবে। এবং এই কোডটা যতবার বাড়বে ততবার আমরা এখানে ইয়ে করতে পারি। আমরা এখন একো করতে পারি। একো আমরা বলতে পারি নাম্বার নাম্বার দেন কাউন্ট বিয়ার প্রতিবার। তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিবার সংখ্যাটা কি আসছে। আমরা কি বলতেছি নাম্বার, নাম্বারের মধ্যে আমরা কি করলাম, নাম্বারের মধ্যে একটা কাউন্ট অ্যাসাইন করলাম এবং কাউন্টের মধ্যে বিআর দেওয়ার পরে, কাউন্ট দেওয়ার পর একটা বিআর দিচ্ছি, নেক্সট লাইনে চলে যায়। চলেন এই রেজাল্টটা আমরা একটু রান করে আসি, কি রেজাল্ট আসে এটা একটু দেখে আসি। সরি, আমাদের একটু মিস্টেক হয়েছে। এখানে আমরা একটা ইকুয়াল দিলেই হবে, জাভাতে কোড করতে করতে এটা ডাবল ইকুয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন তো এখানে কি আসছে। প্রতিবার নাম্বার 100 আসছে, কেন আসছে বলেন তো? বিকজ অফ আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এই কাউন্টকে আমরা ডিরেক্টলি কাউন্টকে 100 অ্যাসাইন করে দিয়েছি। আমরা যদি বলতাম যে কাউন্ট লেস দেন অর ইকুয়াল, আমরা যদি বলতাম কাউন্ট লেস দেন অর ইকুয়াল 100, সেক্ষেত্রে এটা 100 বার প্রিন্ট হইতো। বুঝতে পেরেছি? সো দেখেন আমরা যদি এবার যাই, এবার যদি আমরা এটাকে রিলোড করি, এটা এটা কিন্তু আমার আমার প্রোগ্রাম কিন্তু জ্যাম করছে, আমার এই সিস্টেম কিন্তু হ্যাং হয়ে গেছে। দেখেন এটার কোনো কাজ করে না, আমি স্ক্রল করতেছি কোনো কাজ করে না, আমি ক্লিক করতেছি কোনো কাজ করে না, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। সো চলেন আমরা এটাকে কেটে দিয়ে আমাদের এখানে যাই, localhost.php কে আমরা এখানে রান করি। দেখেন আমার পুরো পিসি ক্র্যাশ করছে বা হ্যাং করছে। কেন করছে এটা বলেন তো? বিকজ অফ আমরা এখানে এমন একটা আজগুবি শর্ত দিছিলাম প্রথমে, যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা যদি এটাকে 100 কাউন্ট 100 ইকুয়াল এবং কাউন্টকে বাড়াতেই থাকি, এটা তো আসলে কোনো শর্তের মধ্যে পড়ে না। কাউন্ট প্রতিবারই 100 প্রিন্ট করবে এবং এটা বাড়তেই থাকবে বাড়তে থাকবে, অর্থাৎ এটা নেভার এন্ডিং লুপ। এই লুপটা কখনো শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমাদের প্রসেসরের একটা নির্দিষ্ট বাইট লিমিট আছে, এই লিমিটের বাইরে যখন তাকে কমান্ড দিবেন এই যে প্রসেসর এরকম ভাবে হ্যাং করবে। সো এখানেও সেম জিনিসটাই হয়েছে, ঠিক আছে? আমাদের এখানে আহ, এই জিনিসটা প্রসেসর নিতে 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 আর এটা নিতে পারছে না, ঠিক আছে? কত প্রিন্ট করবে, প্রিন্ট করতেই আছে করতেই আছে। এটা আপনি ভালো বুঝতে পারবেন যদি আপনি পাইথনের ডিরেক্ট পাইথন রান করার সময় ডিরেক্ট টার্মিনালে চোখ রাখেন। অনেক অনেক ভ্যালু প্রিন্ট হইতেই থাকে যেটা নেভার এন্ডিং লুপ। সো আমরা যদি এটাকে এখন রিলোড করি, এবার আমরা হয়তো বা রেজাল্টটা দেখতে পারবো। চলেন আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে এটা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিয়ে আমরা এখান থেকে নতুন করে আবার ঢুকি। ইয়া, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, এভাবে নাম্বার 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আমরা যদি এখানে বলতাম যে লেস দেন ইকুয়াল না, এটা লেস দেন, শুধু লেস দেন, সেক্ষেত্রে নাম্বার কি 99 পর্যন্ত প্রিন্ট হইতো। দেখেন, কারণ এটা 100 চেয়ে ছোট সবসময় প্রিন্ট হবে, যতক্ষণ পর্যন্ত কাউন্টটা 100 চেয়ে ছোট না হয় তুমি লুপ চালাও। সো কাউন্ট 100 চেয়ে যখনই ছোট হয়ে যাবে তখনই লুপ থেমে যাবে এবং কাউন্টের মধ্যে যেগুলো ছিল এগুলো একটা একটা পাই আমরা এক্সিকিউট পেয়ে যাব। সো এবার যদি আমরা রান করি,
দেখেন সেম জিনিসে আসছে, বাট এখানে আমাদের 99 পর্যন্ত আসছে। আমরা যদি এখানে বলে দিতাম যে এখানে আমরা 10 চাই, তাহলে আমাদের কি আসছে বলেন তো, 9 পর্যন্ত রান হইতো। ঠিক আছে, আমরা যদি এটা দিতাম তাহলে দেখেন আমাদের 9 পর্যন্ত রান হয়েছে। ঠিক আছে, সেম জিনিসটা আমরা যদি এখানে ইকুয়াল একটা ইউজ করতাম, ইকুয়াল যদি একটা ইউজ করি, সেক্ষেত্রে এখানে 10টাই প্রিন্ট হবে, 10 নাম্বার অফ ডিজিট, কারণ 9 অথবা 10, 10 অথবা 9 এরকম কিছু একটা, মানে অথবা 10 অথবা 10-এর সমান, 10 অথবা 10-এর ছোট। ঠিক আছে, এরকম যখন আপনি এখানে এটা দিচ্ছেন নাম্বার কাউন্ট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 10, অর্থাৎ 10 অথবা 10-এর ছোট। বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেখেন তো, এই লেস দেনটাকে আমি যদি একটু উল্টায় দিই তাহলে রেজাল্টটা কি হবে বলেন তো? আমি জাস্ট লেস দেনটাকে গ্রেটার দেন করে দিলাম, তাহলে রেজাল্ট কি হবে বলেন তো? এটা রানই করবে না, বা এটা হয় রান করবে না অথবা পিসি মনে করেন আবার হ্যাং করবে। চলেন দেখে আসি এটা রেজাল্ট কি আসে। এটা কোনো রানই করেনি। বিকজ কেন বলেন তো রান করেনি? কারণ একে আমরা কি শর্ত দিছি? একে একটা আজগুবি শর্ত দিছি না? এটা শর্তটা আজগুবি শর্ত না? যে কাউন্ট যদি 10-এর চাইতে বড় হয় তাইলেই তুমি এক করে বাড়াও। ঠিক আছে, বাট আমাদের কাউন্ট তো ইনিশিয়ালি জিরো। সো কাউন্ট ইনিশিয়ালি যখন জিরো, ইনিশিয়ালি ও কনফিগারেশনই চাচ্ছে 10, মানে শুরুতেই ও 10 চাচ্ছে 10। এখানে যদি আপনি আবার 10 দেন তাইলে আবার কাজ করবে, বা 11 দেন, এখানে যদি আপনি 11 দেন তাহলে আবার কাজ করবে, কারণ কাউন্ট তখন 11 এবং কাউন্টের ভ্যারিয়েবল 10-এর চাইতে বড়। তখন সে কাউন্টকে এক করে বাড়াবে, বাট কত পর্যন্ত বাড়াবে এটার লিমিটেশন আপনি সেট করে দেন, এবারও প্রোগ্রাম ক্র্যাশ করবে। বা চলবে, কিছু সংখ্যক প্রিন্ট আপনি দেখতে পারবেন, এখানে দিলে কিছু সংখ্যক প্রিন্ট আমরা দেখতে পারবো, তারপরে এটা দেখা যাচ্ছে যে পিসি আর লোড নেবে না। আমরা কিছু সংখ্যক প্রিন্ট দেখতে পাচ্ছি, এটা প্রিন্ট হচ্ছে এই হচ্ছে, হ্যাঁ। আমরা যদি আমাদের মাউসটাকে এভাবে নিতে থাকি, তো দেখেন এটা প্রিন্ট নিচ্ছেই নিচ্ছেই, এই যে এখানে যে ক্র্যাশ করছে, আর নিচ্ছে না। আমার পিসিও ক্র্যাশ করে দেখছেন? বললাম না যে এটা নিতেই থাকবে, কারণ আপনি ওই লুপের কোনো এন্ডিং শেষ করে দেন নাই, বা কোনো শর্ত দিয়ে এমন একটা শর্ত দিয়েছেন যে এই লুপ কখনো শেষই হবে না, তাইলে এই ঘটনাটা ঘটবে। এমন এরকম লুপ আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বাট এই রকম লুপ ইউজ করলে আপনারা সিস্টেম স্লো হয়ে যাবে, সিস্টেম ক্র্যাশ পর্যন্ত করতে পারে। বিকজ অফ ওই লুপের কোনো শেষই নাই, ওটা চলতেই থাকবে চলতেই থাকবে, আপনি কত প্রয়োজন এটা ইনপুট দিতে থাকবে দিতেই থাকবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। সো আমরা এরকম শর্ত দেওয়ার সময় একটু খেয়াল করে দেবো। এটা হচ্ছে ফর লুপ, আশা করি ফর লুপের বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা ফর লুপ দিয়ে এক থেকে শুধুমাত্র ফর লুপ দিয়ে আমরা শুধুমাত্র জোড় সংখ্যাটা প্রিন্ট করতে পারি, কিভাবে একটু দেখে আসেন। কিছু চ্যালেঞ্জ আমরা এখন দেখব। ফর লুপ আশা করি বুঝতে পারছেন, তারপরে আরেকবার আমি ফর লুপটা আরেকটু ক্লিয়ার করি। আমরা যদি বলি ফর লুপ লেখার জন্য ফর লিখতে হবে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা একটা ভ্যারিয়েবল নিব, জেনারেলি এটাকে আই ধরা হয়, আই নিলাম। দেন এটার মধ্যে ইনিশিয়ালি আমরা যে কোনো কিছু অ্যাসাইন করতে পারি। এতক্ষণ আমরা 0 অ্যাসাইন করেছি, আমরা যদি এখন 1 অ্যাসাইন করি তাতেও কোনো সমস্যা নেই। 1 অ্যাসাইন করার পরে আমাদের একটা শর্ত দিতে হবে। ঠিক আছে, আমাদের একটা শর্ত দিতে হবে। আমরা এখন এই আইকে বলে দিতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল আমরা কত পর্যন্ত চাই। আমরা যদি চাই এই আয় যদি 450, বা আমরা যদি 1 থেকে 1000-এর মধ্যে 1000 যদি হয়, সেক্ষেত্রে আমরা এই আইকে আরেকবার বাড়াবো, মানে প্রতিবার এক করে বাড়াবো, আই প্লাস প্লাস। ঠিক আছে, আই প্লাস প্লাস যদি আমরা বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমরা কোডটা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আই প্লাস প্লাস আমরা দিলাম। এখন আমরা কি করতে চাই, 100 বার আমরা কি করতে চাই, এখানে এটার অর্থ হচ্ছে শুধুমাত্র যে আমরা প্রিন্ট করব বা দেখবো এমন কিছু নাই, লুপটা দিয়ে 1000 বার ঘটাতে হবে এরকম কোনো ঘটনাও আমরা ঘটাইতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই লুপের মধ্যে যা লিখবেন তাই 1000 বার এক্সিকিউট হবে, এই শর্তের অর্থ হচ্ছে এটা। বা আপনি চাইলে একটা কাজ, এই লুপটা মূলত প্র্যাকটিক্যালি কোন কাজে ব্যবহার করা হবে, প্র্যাকটিক্যালি যে কাজে ব্যবহার করা হবে সেটা হচ্ছে আপনি এমন কোনো কাজ করতে চাচ্ছেন যেটাকে আপনার 10 বার করতে হবে, বা 20 বার করতে হবে, বা 40 বার করতে হবে। তো এই কাজটা বারবার করার চাইতে প্রোগ্রামকে দিয়ে আপনি করা নিলেন, সেজন্য ফর লুপ ব্যবহার করা হয়। মূলত সাপোজ আমরা এখন একটা টেক্সট প্রিন্ট করব 1000 বার, এটা আমার 1000 বার প্রয়োজন। সাপোজ ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনার পরে রেগে আছে, এখন আপনি তার 1000 বার বলছে যে তুমি 1000 বার আই লাভ ইউ লিখে পাঠাও, তাহলে তো এখন ধরেন আপনি যদি হাতে লিখতে চান তাহলে তো প্যারা। এখন ধরেন জাস্ট আমরা এখানে কমান্ড দিয়ে দিব, আমরা তো স্মার্ট না। সো আমরা এটা দিয়ে দিলাম। আপনি চাইলে দু একটা ইমোজিও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে ইমোজি উইন্ডোজ থেকে কই থেকে নেই, দেখা যাক রেজাল্ট কি আসে। চলেন 1000 বার আমরা এটা প্রিন্ট করবো, এটা এটা ক্র্যাশ করছে, এটা ক্র্যাশ করছে।
এটা চলবেই, ওর কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, এটা আমরা আবার কেটে দিই এটাকে। আমরা নতুন একটা, সরি আমারই ভুল। দেখেন তো, বিষয়টা মজার না? আপনি কত নেবেন বলেন? এখানে আপনি চাইলে কোটি কোটি প্রিন্ট করাতে পারেন, ঠিক আছে? আপনি যদি এটা লিমিটেশন দিয়ে দেন যে এত পর্যন্ত প্রিন্ট করো, বাট হিউজ অ্যামাউন্টের লিমিটেশন দিলে তখন আসলে এটা ক্র্যাশ করে, প্রোগ্রামটা আসলে ওইভাবে চলতে পারে না। আপনি যদি এখানে 1 কোটি দেন, ওইটা প্রিন্ট হতে একটু সময় দিতে হবে আপনাকে প্রোগ্রামকে, এবং মাঝে মধ্যে এটা আপনার, এটা ডিপেন্ড করবে আপনার প্রসেসরের উপর। প্রসেসর যদি অনেক পাওয়ারফুল হয় এটা প্রিন্ট করে দিবে, আর যদি প্রসেসর নট পাওয়ারফুল হয় তাহলে এই যে আমার মতো ক্র্যাশ করবে। যত ভালো প্রসেসর পাবেন তত বেশি এলিমেন্ট একে দিয়ে কাজ করাতে পারবেন ফর লুপের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ও আজকে আমরা ফর লুপ সম্পর্কে জানলাম বিস্তারিত। আমরা হোয়াইল লুপের যখন ক্লাস করব, হোয়াইল লুপ যখন দেখাবো, তখন হোয়াইল লুপের সম্পর্কে বিস্তারিত জানবো, সাথে সাথে ফর লুপের কিছু অ্যাডভান্স ব্যবহার আমরা দেখব। হোয়াইল লুপটা কি মূলত আজকে বলে দেই, আগামীকালকে আমরা হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত ডিটেলস বলবো। হোয়াইল লুপ মূলত ফর লুপের মতোই। আপনি এখানে যখন ফরের জন্য, ফর কিছু একটা, এই মানে ফর কথার মধ্যে তো হচ্ছে ফর এইটা তুমি এক্সিকিউট করো, এটা যদি এটা হয় তাহলে তুমি একটা এক্সিকিউট করো, যদি শর্ত এটা হয় তাহলে তুমি এক্সিকিউট করো। ঠিক হোয়াইল লুপ এরকম, হোয়াইল লুপের মধ্যে একটা শর্ত দেওয়া থাকবে। হোয়াইল যখন ওই শর্তটা সত্য হবে শুধুমাত্র প্রোগ্রাম তখনই রান করবে। হোয়াইল একটা শর্ত প্যাকেটের মধ্যে, যখন ওই শর্তটা সত্যি হবে প্রোগ্রাম শুধুমাত্র তখনই রান করবে, বা প্রোগ্রাম শুধুমাত্র তখনই আপনার ওই পেটের মধ্যে থাকে, হোয়াইল লুপের পেটের মধ্যে থাকা প্রোগ্রাম শুধুমাত্র তখনই রান হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবভিয়াসলি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে জয়েন করতে পারেন। একটি স্মার্ট ক্যারিয়ার, ঘরে বসে ইনকাম করার সুবর্ণ সুযোগ, কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রিতে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলেই এর ক্লাসগুলো আপলোড করা হবে, সো আপনি আমাদের প্লেলিস্টটা সেভ করে রাখলে নিয়মিত ভিডিও আপডেটসগুলো পেতে থাকবেন, এবং প্লেলিস্ট সেভ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিলে, অল নোটিফিকেশন সিলেক্ট করে দিলে আপনি আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।